সতীপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দির। মা এখানে ত্রিনয়নী কালিকা রূপে পূজিতা। পুরাণ মতে দেবী সতীর কণ্ঠনালী পড়েছিল, আর সেই কাহিনী অনুসারেই মন্দিরে মা নলাটেশ্বরীর অধিষ্ঠান। মায়ের নাম অনুসারেই এই জায়গার নামটি হয়েছে নলহাটি। নমস্কার বন্ধুরা, ঈশ্বর কথা 24H এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই পর্বে আজকে আমরা 51 সতীপীঠের মধ্যে অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মায়ের মন্দির ও মা নলাটেশ্বরী সম্পর্কে বিস্তারিত জেনে নেব। পুরাকালে দক্ষ যজ্ঞে যখন দেবী সতী দেহত্যাগ করেছিলেন, তখন দেবাদিদেব মহাদেব দেবী সতীর সেই মৃত দেহকে দেখে শোকে কাতর হয়ে দেবীকে কাঁধে তুলে নিয়ে সমস্ত সৃষ্টি ধ্বংস করতে তাণ্ডব নৃত্য শুরু করলেন। তখন ব্রহ্মাদেব শ্রী বিষ্ণুকে বললেন তার সুদর্শন দ্বারা দেবী সতীর দেহটিকে বিচ্ছিন্ন করার অনুরোধ করলেন। এদিকে সতী বিরহে দেবাদিদেব মহাদেব নটরাজ রূপে রূপান্তরিত হন। তখন শ্রী বিষ্ণু সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দেবী সতীর দেহকে বিচ্ছিন্ন করে 51টি খণ্ডে। এই 51টি খণ্ড যেখানে যেখানে পতিত হয় সেখানেই গড়ে উঠেছে সতীপীঠ। তারই মধ্যে একটি অন্যতম এই নলাটেশ্বরী মায়ের মন্দির, যেখানে দেবী সতীর কণ্ঠনালী বা গলার নালী পড়েছিল। বীরভূমের নলহাটি অঞ্চলে একটি ছোট্ট টিলার উপর গড়ে উঠেছে মা নলাটেশ্বরীর মন্দির। একসময় এই জায়গায় মানুষের আনাগোনা ছিল না। পাহাড়ের উপরে এমনকি আশেপাশে ঘন জঙ্গলে ঢাকা ছিল। দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকতো এই স্থান। মায়ের পিঠে কেবল যেতেন নির্ভয় বিরাচারী তান্ত্রিকরা তন্ত্র সাধনা করতে। বিরাচারী দেবীর প্রসন্নতার জন্য পূজা করতেন তারা। তখন এই স্থানটি হয়ে উঠেছিল শুধুই তান্ত্রিকদের সাধন ক্ষেত্র। বহু কাপালিকরা আসতেন মায়ের কাছে সাধনা করতে। বীরভূম জেলার এই অঞ্চলে সতী মায়ের কণ্ঠনালী বা গলার নলী পড়েছিল, সেই থেকেই নলহাটিরও নামকরণ হয়েছে। এখানে দেবীর নাম শেফালিকা ও ভৈরব যোগীশী। তবে শাস্ত্র অনুযায়ী দেবীকে কালিকা ও শেফালিকা যাই বলা হোক না কেন, স্থানীয়রা দেবীকে নলাটেশ্বরী বলে থাকেন। মা এখানে ত্রিনয়নী, তার স্বর্ণের জীব। মন্দিরে দেবীর কণ্ঠনালী রক্ষিত রয়েছে বস্ত্রীভূত অবস্থায়। প্রতিদিন দেবীকে স্নানের পর ও মঙ্গল আরতির পূর্বে দেবীর অঙ্গ ভক্তদের দর্শন করানো হয়। এই পীঠে একই সঙ্গে মা কালী, ভৈরব শিব আর ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা হয়। মা এখানে আমিষাশী। বছরে 365 দিনই এখানে মাকে অন্নভোগ দেওয়া হয়। তবে শুধুমাত্র কালী পুজোর দিন মায়ের ভোগ হয় রাত্রে। এছাড়া এখানে বলি প্রথা এখনো চালু রয়েছে। প্রথা মেনে দুর্গা পূজার নবমী ও কালী পুজোর দিন বলি হয় মায়ের মন্দিরে। আষাঢ় মাসের শুক্লা নবমী তিথিতে দেবীর বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়। এছাড়াও শিবরাত্রির দিন দেবী ও ভৈরব মন্দিরের সঙ্গে এক হলুদ সূত্র দ্বারা যোগসূত্র স্থাপিত হয়। মায়ের মন্দির সকাল 3টে থেকে রাত 8টা পর্যন্ত উন্মোচন থাকে সকল ভক্তবৃন্দের জন্য। বিশেষ তিথিতে সারা রাতও উন্মোচন থাকে মায়ের মন্দির। নিশি অমাবস্যায় মায়ের মন্দিরে হোম যজ্ঞ করা হয়। মায়ের মন্দির দর্শন করার পরে ভৈরব মন্দির অবশ্যই দর্শন করতে হয়, না হলে মা ক্ষুব্ধ হন। মায়ের মন্দিরের পাশেই রয়েছে ভৈরব মন্দির, যেখানে 5 ভৈরব একসঙ্গে অবস্থান করেন। মা নলাটেশ্বরী খুবই জাগ্রত। মায়ের কাছে পবিত্র ও স্বচ্ছ মনে যে যাই কামনা করে মা সবার মনস্কামনা পূর্ণ করে। আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন ভিডিও খুব সহজেই আপনার কাছে পৌঁছে যেতে পারে। আসুন সবাই মিলে বলি, জয় মা নলাটেশ্বরী মায়ের জয়। মা সবার মঙ্গল করুক, মনস্কামনা পূর্ণ করুক, এই কামনাই করি।